আমার কপাল নিয়ে আমি আমার কবরে যাব, আপনার কবর নিয়ে কপাল নিয়ে আপনি আপনার কবরে যাবেন। আপনার কবরের হিসাব আপনাকে দেওয়া লাগবে, আমার কবরের হিসাব আমাকে দেওয়া লাগবে। এটা ভালো করে বোঝা দরকার। ও মুসলমান, আর কতদিন বেহুশের মতো চলবো? ও মুসলমান, আমাদের তো একটা গন্তব্য আছে। এইভাবে তো জীবন চলবে না। এই দুনিয়ার মধ্যে যদি সারাটা জীবন বেঁচে থাকতে পারতাম, এভাবেই যদি চলতে পারতাম, তবুও তো একটা কথা ছিল। কিন্তু আসলে তো তা হবে না। আমাদের জীবনের তো একটা শেষ আছে। আমাদের তো মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন। ওই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবেই লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও আল্লাহর বান্দা, আজভি জানা কালভি জানা, আজভি জানা কালভি জানা, জানা তো একদিন হয়, जाने वाले सब जाएंगे, रहने वाला कौन है। আজকে যাওয়ার কালকে যাও, যাওয়া তো তোমার লাগবেই লাগবে। জানেওয়ালা সব একের পর এক চলে যাবে, থাকনেওয়ালা এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ওই যে দাদা ছিল দাদা নাই, বাবা ছিল বাবাও নাই। এমন একটা সময় আসবে এই দুনিয়ার মধ্যে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আসলে দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ থাকতে পারেও না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবেও না। এই যুবক, তুমি হয়তো মনে করছো হুজুর আমরা তো জানি থাকা যাবে না, আমরা তো জানি মরা লাগবে, তবে এখনো সময় আছে। আমরা তো কেবল যুবক মানুষ। হুজুর কি বলেন আর কি হয়? অন্য ওয়াজ করেন, ইউসুফ জুলেখার কাহিনী বলেন, হুজুর অমক গল্প বলেন, হুজুর কিসসা বলেন, হুজুর গোপাল ভাঁড়ের গল্প বলেন, হুজুর একটু হাসির ওয়াজ করেন। ও যুবক, আমি তোমারে বলতেছি যুবক, তোমার বয়স 18 বছর, তোমার বয়স 20 বছর, 22 বছর। তুমি মনে করছো আমার এখনো সময় আছে, মরা লাগবে মানলাম, মরতে হবে বুঝলাম, সবাই জানি। কিন্তু আমি এখনো যুবক মানুষ, আমার মরা এখনো অনেক দেরি। আমি প্রশ্ন করতে চাই, ও আমার সোনার যুবক, তুমি বলো তো দেখি তোমার মরতে এখনো কতদিন বাকি? বলতে পারবে কেউ? যুবক বলতে পারবা? 40 বছরের হায়াতের গ্যারান্টি কি কারোর কাছে আছে? 40 দিনের গ্যারান্টি কারোর কাছে আছে? 40 সেকেন্ড কেন, একটা মুহূর্তের গ্যারান্টি কারোর কাছে নাই। নিঃশ্বাসের নাই বিশ্বাস। ও যুবক, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি কালকে সকালবেলা তোমার গ্রামের গোরস্থানে চলে যাবা। গোরস্থানের মধ্যে যায় কবর গোলা দেখে দেখে খুঁজে খুঁজে দেখবা। এই গ্রামের গোরস্থানের মধ্যে তোমার চাইতো কম বয়সী কত যুবক যুবতীর কবর পাওয়া যাবে না যাবে না? তুমি কি দেখো নাই দাদার আগে নাতি চলে যায় দুনিয়া থেকে? তুমি কি দেখো নাই বাবার আগে সন্তান দুনিয়াতে চলে যায়? দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন করে আসা হয়। আগে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। দুনিয়াতে যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই। বড়র আগে ছোট যায়, মেজোর আগে ছোট চলে যায়। বেশি দিন আগের কথা না, আপনাদের এই জেলায়, এই যে মহেশপুর থানায় একবার মাহফিলে গেলাম। যেই বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মাহফিলের শেষে বাড়িতে গিয়ে বসলাম। বাড়িওয়ালা আমারে ডাক দেয়, হুজুর একটু আসেন, পাশের রুমে আসেন। একা একা পাশের রুমে যায় দাঁড়া, দেখি লোকটার চোখ দিয়া গড়া গড়া পানি পড়ে। জিজ্ঞাসা করলাম, ভাই কান্দেন কেন? লোকটা হাতের ইশারা দিয়ে আমারে দেওয়ালের দিকে দেখাইলো। দেওয়ালের দিকে তাকা, দেখি ক্লাস 10 বার্ষিক পরীক্ষার রুটিন আঠা দিয়া লাগানো। বার্ষিক পরীক্ষার রুটিনটা আমার দেখায়া বলে,
হুজুর আমার ছেলে ক্লাস 10-এ পড়তো, বার্ষিক পরীক্ষা দেবে বলে ক্লাস থেকে রুটিনটা নিয়ে এসে নিজের হাতে এখানে কয়দিন আগে লাগাইলো। বার্ষিক পরীক্ষার দিন আসার আগেই আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। খাটের নিচে এক জোড়া নতুন জুতা, জুতা জোড়াটা আমারে দেখায় কান্দে আর বলে, হুজুর আমার ছেলে নিজে বাজারে গিয়া পছন্দ করে এই জুতা জোড়াটা কিনলাম। আমার ডাক দেয় বলে, আব্বা এই জুতা জোড়া আমি এখন পায়ে লাগাবো না, আমি প্রথম পরীক্ষার দিন নতুন জুতা পরে পরীক্ষা দিতে যাব। নতুন জুতা জোড়াটা খাটের নিচে পড়িয়াই রইল। ক্লাস 10-এর যুবক আর দুনিয়াতে নাই। এ আল্লাহর বান্দা, কিসের পাগল হইলাম আর কেমন পাগল হইলাম! দুনিয়ার সব কিছু বুঝলাম, খালি নিজের ভালোটা বুঝলাম না। এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার কেউ আপন হবে না রে বন্ধু, কেউ আপন হবে না। যাদের আপন আপন মনে করি আসলে তারা কেউ আপন হবে না। আজকেই যদি আমি মারা যাই, বুঝা যাবে কে আমার কতটুকু আপন। ঘরে আর জায়গা দেবে না, দামি খাট থেকে নামাইয়া খেজুর পাতার পাটি বিছাইয়া বারান্দার উপরে শোয়া দেবে। মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া বাহির করিয়া নিবে। মাটির ঘরের মধ্যে, কবরের ঘরের মধ্যে মাটি চাপা দিয়া ছেলে ফিরিয়া যাইয়া ছেলের ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, বিবির ঘরের মধ্যে বাতি জ্বালাইবে। ও বন্ধু, কার পাগল হইলাম, কিসের পাগল হইলাম? তোমার ওই অন্ধকার কবরের ঘরে কেউ বাতি দিবে না। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এখন ভালো করে বুঝতে হবে, আমার বুঝ আমার কাছে, আপনার বুঝ আপনার কাছে, আমার হিসাব আমার দেওয়া লাগবে, আপনার হিসাব আপনার দেওয়া লাগবে। ও মেয়ে লোকেরা, পুরুষ লোকেরা, যুবকেরা, ভালো করে শুনে যাও। বেশি সময় কথা বলবো না, এখনই আখেরে মোনাজাত দিয়ে দেব। একটু বুঝার চেষ্টা করেন। ওয়াজ তো জীবনে বহুত শুনেছেন। আমি আজকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাব, একটু ওয়াজ বুঝার জন্য চেষ্টা করেন। ওয়াজ তো আসলে শোনার জিনিস না, ওয়াজ হলো বুঝার জিনিস। ভালো করে বুঝতে হবে, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, থাকতে পারবো না। কবরে তো যাওয়াই লাগবে, কবরে যাওয়াই লাগবে। ওই কবরে যায় কি হিসাব দেব? আমার নবী ফরমান, কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ নেকি এবং বদির হিসাব হবে। যাররা পরিমাণ নেকের এবং যাররা পরিমাণ গুনার হিসাব দেওয়া লাগবে। এটা আমার কথা না, পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কথা না। আমার নবী ফরমান, এই দুনিয়ার মধ্য থেকে যদি কেউ একটা কবিরা গুনাহ নিয়েও মারা যায় আর কিয়ামতের ময়দানে ওঠে, একটা কবিরা গুনার হিসাব হবে, একটা কবিরা গুনার বিচার হবে। একটা কবিরা গুনার বিচার হয়ে তার জন্য ঘোষণা হবে কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ কি? একটা মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ, কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। ওই যে টিভি সিডির পর্দায় নাচ গান দেখতেছি,
এক নজর তাকাইলেই একটা কবিরা গুনাহ, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। ও পর্দার আলের মা ও বোনেরা, তোমার মাথার চুল, তোমার শরীরের কোন অঙ্গ, কোন পরপুরুষে এক নজর দেখে ফেলাইলে একটা কবিরা গুনাহ, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। এখন আমি গুনাহগারদেরকে জিজ্ঞাসা করতে চাই, এ গুনাহগার যুবক, তুমি তোমার মনটারে জিজ্ঞাসা করো, রে মন, কত হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে তুমি জ্বলতে পারবা? ততটুকু গুনাহ নিয়া তারপরে আল্লাহর কবরে যাইও। তোমাকে ভালো করে বুঝতে হবে, ও আল্লাহর বান্দা, ৭,০০০ বছর জাহান্নাম একটা কবিরা গুনাহ। আবার নবী ফরমান, ৭,০০০ বছর জাহান্নামের মধ্যে কমপক্ষে ৭ রকম আযাব আর গজবের মধ্যে গ্রেফতার করে ফেলানো হবে। প্রথম ১,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে ফেলা দেওয়া হবে গুনাহগার নারী পুরুষকে। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে দুনিয়ার আগুনের মতো কোনো আগুন না। দুনিয়ায় যারা বয়লারের আগুন দেখেছেন, কোম্পানির ফ্যাক্টরির বয়লারের আগুন, দুনিয়ার মধ্যে যারা ইট পোড়ানোর ভাটার আগুন দেখেছেন, আমি একদিন এক ভাটায় গেলাম, ভাটার ম্যানেজার বলল, হুজুর আসেন কেমনে ইট পোড়ায় দেখেন। ভাটার উপরে নিয়ে গেল, কয়লার ভাটা, চতুর্দিক থেকে মুখ আটকানো, উপরের দিকে ছোট ছোট ওই কয়লা দিয়ে জ্বালান দেওয়ার জন্য ফাঁকা লোহার ঢাকনা দিয়ে ঢাকা। লোহার ঢাকনাটা সরায়া অল্প করে একটু কয়লা ওর ভিতরে দিয়া দেয়, আর এই ছোট্ট একটা ফাঁক দিয়া ভাটার ভিতরে দেখা যায় আগুন যেন কেমন মোচড় পারে আর কেমন যেন গর্জন করতে থাকে। এই আগুন কাদা আর মাটি পুড়াইয়া শক্ত লাল টকটকে ইট বানাইয়া ফেলায়। আবার বেশি পুড়ে গেলে কাদা মাটির ইট পুড়ে গলে জামা পর্যন্ত হয়ে যায়। এখন আমি আমার মনটারে জিজ্ঞাসা করি, আর আপনি আপনার মনটারে জিজ্ঞাসা করেন, ওরে বোন, কোন মানুষকে যদি হাতে পায়ে বান্ধিয়া এই ভাটার আগুনের মধ্যে ফেলা দেওয়া হয়, বলেন তো দেখে পুড়ে কয়লা হয়ে যেতে কতটুকু সময় লাগবে? ৫টা মিনিট সময়ও লাগবে না। আমার নবী ফরমান, দুনিয়ার আগুনের মতো আগুন না জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে ৭০ গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের মধ্যে গুনাহগারকে ফেলায়া দেবে, পুড়তে থাকবে পুড়তে থাকবে। এ যুবক, কি মনে করছো আগুনের মধ্যে ফেলা দেবে, বাস পুড়ে মরে যাবো, মরে গেলেই তো বেঁচে গেলাম? না না না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যু হবে না, বাঁচার মতো বাঁচারও উপায় নাই, খালি আযাব আর আযাব। জাহান্নামী গুনাহগার মেয়ে লোক পুরুষ লোক জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর চিল্লাবে আর কাঁদবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে ধমক দেবে, এ দেমক খারাপ, এত চিল্লাও কেন, এত কান্দো কেন, এত চিল্লায়া আমার নাম ধরে কেন ডাকো? দুনিয়ার মধ্যে আমি তোমার এই নামটা ডাকটা শোনার জন্য তোমার মুখের দিকে কুদরতি নজরে চাইয়া থাকতাম। আমি তো কথা বলার শক্তি দিয়েছিলাম তোমাকে, আমি তো জবান দিয়েছিলাম তোমাকে। আমার দেওয়া জবান দিয়া তুমি তোমার আব্বারে আব্বা কইয়া ডাকছো, আব্বাই কত খুশি হয়ে গেছে। আমার দেওয়া জবান দিয়া তুমি তোমার ছেলে মেয়েরা ডাকছো, ছেলে মেয়ে কত খুশি হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের দিকে কুদরতি নজরে চাইয়া থাকতাম। আমার বান্দা কখন একবার আমারে আল্লাহ কইয়া ডাক দিবে? ওরে নেমো খারাপ, দিন চলে গেল, রাত্র চলে গেল, নিরলাই নিবৃত্তে বসে আমার নামটা ডাকার সময় তোর হইল না। দুনিয়ার মধ্যে যদি আমারে একবার ডাকার মতো ডাকতিস, আমারে যদি বলতি আল্লাহ বহু অপরাধ করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি, আমারে মাফ করে দাও, আজকে আর তোর এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগতো না, কারণ আমার নাম হচ্ছে গফফার।
আমার নাম হলো গফুরুর রহিম, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে, তওবা করলে আমি তো দুনিয়া থেকে তো গুনাহ মাফ করে দিতাম। এমনকি তুই যদি গোপনে মারাত্মক গুনাহও করে ফেলাইতিস, আমি গোপনেই তোরে মাফ করে দিতাম, পৃথিবীর কোনো মানুষকে জানতেও দিতাম না। তুই গোপনে গুনাহ করিয়া গোপনে তওবা করলে আমি গোপনেই তোরে মাফ করে দিতাম। সেই সময় তোর হইল না। আজকে জাহান্নামের মধ্যে তুই আমারে যতই ডাকিস না কেন, আমি আর তোর ডাকে সাড়া দেব না। আমিও আর তোর চেহারার দিকে তাকাবো না। ওরে নেমো খারাম, মেয়ে লোক পুরুষ লোক, তুইও আর আমার চেহারার দিকে তাকাবি না। 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে কেটে যাবে। 1000 বছর পরে জাহান্নামের আগুনের শিকল লাগায়া জাহান্নামের ফেরেশতা মালিক টানিয়া টানিয়া উঠাবে। এ নেমো খারাম, এত চিল্লাও কেন, এত কান্দো কেন, বলো কি চাও? জাহান্নামী কান্দবে আর বলবে, দুনিয়ার মধ্যে আগুনে হাত পাও পুড়িয়া গেলে দৌড় দিয়া ফেরিস থেকে বরফ বের করে পোড়া জায়গায় একটু লাগাইতাম, একটু আরাম পাইতাম। জাহান্নামের আগুনের জ্বালা আর সইতে পারি না, একটু বরফের ব্যবস্থা করলে বুঝি আরাম পাইতাম। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, এই নেমম খারামরে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া জাহান্নামের বরফের গর্তের মধ্যে ফেলায়া দে। জাহান্নামের বরফের গর্তের মধ্যে ফেলায়া দেবে। আবার অন্যরকম আযাব শুরু হয়ে যাবে, ঠান্ডার আযাব। ঠান্ডায় জুমিয়া যাবে, মৃত্যু হবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আবার চিল্লাবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। দুনিয়ার মধ্যে পুষ মাঘ মাসের ঠান্ডায় লেপ তোশকের মধ্যে ঢুকলে একটু আরাম লাগতো, এই জাহান্নামের বরফের ঠান্ডা সইতে পারি না, একটু লেপ তোশকের ব্যবস্থা হলে বুঝি ভালো হইতো। আল্লাহ ডাক দেয়, ওরে নেমো খারাম, দুনিয়ার মধ্যে বান্দা বান্দি যখন প্রচন্ড ঠান্ডায় পুষ মাঘ মাসের ঠান্ডার মধ্যে যখন থরথর করে কাঁপতো, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে বড় মায়া লাগতো। আমি আল্লাহ জমিনের মধ্যে তুলার গাছ বানায়া দিলাম, শিমুল গাছ বানায়া দিলাম, কাবাস গাছ বানায়া দিলাম। বান্দারে এই তুলা দিয়া লেপ বানা, তোশক বানা, খবরদার খবরদার নেমো খারামি করবি না। আল্লাহর দেওয়া তুলা দিয়া লেপ বানায়া, তোশক বানায়া এমন আরামে ঘুম দিলাম। ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আহ্বান ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, রাত্র দিলাম ঘুমাবার জন্য, সারাটা রাত্র ঘুমায়া কাটায়া দিলি, এখন যে তোর ঘুমের টাইম শেষ হয়ে গেছে, উঠে পড়, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নে। আয় আয় আয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা সফলতার দিকে আয়। ওরে নেমো খারাম, এই আজানের আওয়াজ শোনার পরেও লেপ দিয়া কান মুখ ঢাকিয়া ডান পাশ থেকে ফিরিয়া আবার বাম পাশে কাত হইয়া ঘুমায়া পড়লি, তোর ফজরের নামাজে পাওয়া গেল না। আজকে তুই লেপ চাস, তোশক চাস, ও জাহান্নামের ফেরেশতা মালিক দে ওরে আগুনের তৈরি লেপ আর তোশক বানা দে। আগুনের তৈরি লেপ আর তোশক বানা দেওয়া হবে। শুইতে চাবে না, জোর করে আগুনের তোশকের উপরে শোয়াইয়া আগুনের লেপখানা গায়ের উপরে চাপাইয়া চতুর্পাশ থেকে নাট স্ক্রু দ্বারা আটকায়া দেওয়া হবে। জাহান্নামের সাপ আর বিচ্ছু ওই লেপ তোশকের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, কটকট কটকট করে কামড়াবে। 1000 বছর পর্যন্ত এইরকম আযাব চলতে থাকবে। যুবক, এ গুনাহগার বেনামাজের দল, কি মনে করছো? মিথ্যা মনে করছো? না না না, একটা কথাও আমি বানায়া বলি নাই। সব রাসূলের কথা মানো আর না মানো, এটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। তুমি গুনার কাম ছাড়ো আর না ছাড়ো, এটা তোমার ব্যাপার। আমি নবীর হাদিসের কথা শোনানো দরকার, শোনায়া গেলাম।
এটা বলার জন্য, তোমাকে মানাবার জন্য, বিশ্বাস করাবার জন্য। যদি আমার পাও, তোমার পাও দুখানাও যদি আমাকে ধরতে বলো, আমার কোনো আপত্তি নাই। যুবক, তুমি যদি বলো হুজুর এত মানুষের মধ্যে আমার পাও দুখানা জড়ায়া ধরলে আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, গুনার কাম করব না। আল্লাহর কসম করে বলতেছি রে যুবক, আমি এত মানুষের মধ্যে তোমার পাও দুখানা জড়ায়া ধরতেও রাজি আছি, তবুও অনুরোধ করে গেলাম আর গুনার কাম করিও না। ফেরো ফেরো, আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। এ যুবক, মনটারে বুঝাও, গুনার থেকে ফেরো। যদি বুঝে না আসে, গুনার থেকে ফিরতে যদি না পারো, আমি একটা পরামর্শ দিয়ে গেলাম, বাড়িতে যাও। বাড়িতে যাইয়া চুলার মধ্যে যখন আগুন দিয়া ভাত রান্না করা হয়, চুলার পাশে বসো। চুলার পাশে বসিয়া জ্বলন্ত আগুনের মধ্যে নিজের হাতখানা একটু ঢোকা দাও, আর মনটারে বুঝাও, রে মন, এই জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়া কতক্ষণ থাকতে পারবা? 5টা মিনিট তো দূরের কথা, 1টা মিনিটও জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা সম্ভব না। তা যদি না পারো, মনটারে বুঝাও, ওরে মন, দুনিয়ার এই চুলার আগুনের মধ্যে 1টা মিনিট যদি হাত দিয়া থাকতে না পারো, কোন সাহসে গুনার থেকে ফিরতে পারো না? দুনিয়ার এই আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলেন কমপক্ষে 2,88,00,000 বছর এই জাহান্নামের আগুনের মধ্যে কেমনে জ্বলবারে বে নামাজি? ভালো করে বুঝিয়া তারপরে কবরে যাইও। আল্লাহ আল্লাহ, দুনিয়ার স্রোতে গাও ভাসাইয়া দিও না রে মুসলমান। তোমার একটা পরিচয় আছে, তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার একটা মালিক আছে, তিনি আল্লাহ। তোমার শেষ ঠিকানা আছে জান্নাত অথবা জাহান্নাম। ভালো করে বুঝিয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় নিও। আল্লাহ আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবেও না, পারেও নাই। কবরের মধ্যে নামায়া দিয়া আসবে, ওই গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মধ্যেই তো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে যাবে। দুনিয়ার কারোর ঘরে যদি আগুন ধরিয়া যায়, আগুন 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 বলে চিৎকার দিলে পাড়া প্রতিবেশী বালতিতে পানি নিয়ে দৌড়ায় আসে, আগুন নিভায়া দেয়, সাহায্য করে। ও গুনাহগার মেয়ে লোক, পুরুষ লোকের দল, গুনাহ নিয়ে কবরে গেলে ওই জাহান্নামের আগুন কবরের ঘরে দাও দাও করে ধরিয়া যাবে। যতই চিল্লাও আর যতই কান্দো, ছেলেও শুনবে না, বিবিও শুনবে না, দুনিয়ার কেউ শুনবে না, সাহায্যও করবে না। কত ঢলের পানি, কত বৃষ্টির পানি গুনাহগারের কবরের উপর দিয়া গড়ায়া যাবে, গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের আযাব কিন্তু ঠান্ডা হবে না। ভালো করে বুঝো রে মন, যে অন্যায় করে তার নামই তো অপরাধী। দুনিয়ার মধ্যে পুলিশ অপরাধীরে খোঁজে, আইন অপরাধীরে খোঁজে কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। আর আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আমার আল্লাহ অপরাধীরে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। ওই আল্লাহরে চিনলাম না, কি নিয়া কবরে রওনা দিলাম? ওই আল্লাহরে বুঝলাম না, কি নিয়া কবরে যাব? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এখন গুনাহগার তো আমি নিজেও, গুনাহগার আপনিও কেউ বলতে পারবে না আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই। গুনাহ তো করেই ফেলাইছি, উপায়টা কি? এখন চোখের মধ্যে একটু পানি নিয়া নিজের জীবনের গুনার কথা মনে করিয়া, ওই জাহান্নামের আযাবের কথা চিন্তা করি আল্লাহর দরবারে একটু মাফ চাওয়া দরকার আছে না নাই? একটু আল্লাহর দরবারে হাত উঠাইয়া আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দারাদের মা ও বোনেরা, আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দো আর মাফ চাও।
চোখের মধ্যে পানি যদি না আসে, কান্না যদি না আসে, মনটারে বুঝাও। ওরে মন, এই বাড়িতে তো একদিন নতুন বউ হইয়া মাইক্রো গাড়িতে চড়িয়া পালকিতে চড়িয়া আসলাম। কত মানুষ আসলো দেখতে, খুশি হইয়া মিষ্টি খাওয়াইলো, মুখের মধ্যে শরবত দিয়া দিল, পাখা দিয়া বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে রে মন, কত মানুষ আসবে দেখতে, কেউ আর খুশি হবে না, কেউ আর শরবত খাওয়াবে না। সেই দিন সকলের চোখের কোণায় পানি দেখা যাবে। ছেলে কান্দে মা মা, মেয়ে কান্দে মা মা বলিয়া, ছেলে মেয়ের ডাকের জবাব তো আর দিবানা। ওই যে সাদা কাফনের কাপড় পরাইয়া, চার বিহারার পালকি খাটিয়ার মধ্যে চড়াইয়া এই বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় করিয়া দেবে, আর কোনদিন এই বাড়িতে ফিরে আসবা না। আল্লাহ, একটু কুদরতি নজরে চাইয়া দেখো, তোমার বান্দা, তোমার বান্দিরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আজকের মাহফিলের মধ্যে হাসতে হাসতে আসিয়া বসিয়া গেল। মাহফিলের শেষ প্রান্তে আসিয়া জাহান্নামের আযাবের কথা শুনিয়া নিজের গুনাহগুলার কথা মনে করে এখন আর কারোর মুখে হাসি নাই। ও মালিক, দেখো, একটু কুদরতি নজরে তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা জাহান্নামের ভয়ে নিজের গুনাহগুলার কথা মনে করিয়া অপরাধীর মতো তোমার দরবারে হাত দুখানা পাতিয়া বসিয়া রইছে। ইয়া আল্লাহ, কারো কারো চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। আল্লাহ, এই ভয়ঙ্কর জাহান্নামের আযাবের কথা তোমার হাবিব শুনাইছে। এই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারোর নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। আমরা গুনাহ থেকে তওবা করলাম, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করিয়া জাহান্নামের আযাব থেকে নাজাতের ফায়সালা করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি রে মালিক, জানি না কার মা নাই, বাবা নাই, কতদিন মায়ের মুখখানা দেখি নাই, কতদিন আব্বাকে আব্বা কইয়া ডাকি নাই, কত ঈদ যাই, কত উৎসব যাই, বাড়িতে কত ভালো ভালো খাবার তৈরি হয়, মা বাবার মুখে এক লোকমা ভালো খাবারও উঠায়া দিতে পারি না। ওই যে গোরস্থানে 3.5 হাত মাটির নিচে রেখে আসলাম, কেমন আছে, কিভাবে আছে, আজ পর্যন্ত একটা খবরও নিতে পারলাম না। ও মালিক, তোমার শিখায় দেওয়া দোয়া দিয়ে তোমার বান্দাদের জন্য, আমাদের মা বাবার জন্য দোয়া করলাম। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের মা বাবার কবরে আযাব দিও না, আমাদের মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মনে কোন ব্যথা, কার মনে কোন আশা, আমাদের সকলের মনের ব্যথাগুলো দূর করে দাও, আমাদের সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা, স্বামী হারা স্ত্রী, স্ত্রী হারা স্বামী, যে যাকে হারিয়েছি গো মালিক, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই এলাকার আনাচে কানাচে এবং গোরস্থানের মধ্যে যত মুসলমান নরনারী কবরে শোয়া, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের সন্তান সন্ততির নেক হায়াতকে দারাজ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চাষবাসের মধ্যে বরকত দিয়া দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে তোমার হাবিবের সুন্নত মোতাবেক দিন দিন তরক্কি দান করে দাও। যাবতীয় প্রকার হাজত তুমি তোমার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই কুরআনের মাহফিলে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে যেই নারী আর পুরুষ আমার ভাই ও বোনেরা আসলো বসলো, আখের মোনাজাতে তোমার
তোমার দরবারে হাত তুলে বসে আছে, আমি তাদের কি দিয়া বিদায় দেব গো মালিক? আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই। আমি অধম তোমার বান্দা আর তোমার বান্দীদেরকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম। একজন বান্দা বান্দির জীবনের গুনাহগুলা মাফ না করিয়া বাড়িতে ফিরাও না। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিলের নেক আশাগুলা পূর্ণ না করে বাড়িতে ফিরাও না। ব্যারাম পীড়া বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। শেষ ফরিয়াদ করি গো মালিক, তোমার হাবিবকে কত কাফের দেখলো, মুশরিকে দেখলো, আমরা কোনোদিন দেখি নাই, শুধু নাম শুনেছি মদিনা মদিনা। তোমার হাবিবের এই সোনার মদিনা এক নজর না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ, তোমার হাবিবের সোনার মদিনায় যায় একটু সালাম বলার তৌফিক দিয়া দিও। وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.